গরুর কাঁচা মাংস দিয়ে আজকে আমরা তৈরি করব গরুর মাংসের সাসলিক। কোনো সেদ্ধ নয়, একদমই ডিরেক্টলি কাঁচা মাংস দিয়ে আমরা কিন্তু আজকে তৈরি করে দেখাবো সহজ কিছু উপকরণ দিয়ে। তাই ভিডিওটি না টেনে একদমই শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি এখানে প্রায় 1 কেজি থেকে একটু কম মাংস নিয়ে নিয়েছিলাম এবং এখানে চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস নিতে। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ভালোভাবে ছেঁকে রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেন আপনারা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। খুব একটা বেশি বড় টুকরো করবেন না, এই মাঝারি সাইজের টুকরোটা করলেই ভালো। চেষ্টা করবেন একদমই সবগুলো যেন সেম সাইজের হয়, তাহলে কিন্তু সাসলিকটা ভালো হবে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা এতে অ্যাড করে দিব রসুন বাটা 2 চা চামচ এবং আদা বাটা 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, রাঁধুনি মাংসের মশলা এখানে অ্যাড করবো 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, স্বাদ মতো লবণ এবং লেবুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লেবু দিলে এর যে মশলার নির্যাস সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে। মশলার সকল ফ্লেভার গুলো একদম আপনার মুখে লেগে থাকবে। এবার ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নেবেন যেন মাংসের প্রতিটি পরতে পরতে মশলা লেগে যায়। আর 6 ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনার সাসলিকটা অনেক বেশি টেস্টি হবে। 6 ঘন্টা পর ফিরে এলাম। সবজি হিসেবে আমি এখানে ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজরও অ্যাড করে দিতে পারবেন। সাসলিকের কাঠিকে আমি 5 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম ব্যবহার করার আগে। এই প্রসেসটি করা খুবই দরকার, না হলে কিন্তু সাসলিকের কাঠি পুড়ে যাবে। এবার আপনি আপনার ইচ্ছে মতো ভেজিটেবল এবং মাংস দিয়ে সুন্দর একটা সাসলিকের কাঠি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে আমার ইচ্ছে মতো সুন্দরভাবে সাসলিকের কাঠিগুলো একটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমি সাসলিকের কাঠি তৈরি করে নিয়েছি। এবার আমি সবগুলো তৈরি করে একটা গ্রিল প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ডুবো তেল ব্যবহার করব না, অর্থাৎ গায়ে গায়ে তেল থাকবে, ওই অবস্থাতেই আমি সবগুলো সাসলিক দিয়ে দিচ্ছি। একটা অয়েল ব্রাশ দিয়ে এভাবে করে চেষ্টা করবেন তেলগুলোকে মাংসের সাথে লাগিয়ে দিতে, তাহলে সবজি এবং মাংস সবগুলো কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে করে তৈরি হতে শুরু করবে। এই অবস্থায় কিন্তু চুলার আঁচ একদমই হাই ফ্লেম করবেন না, চেষ্টা করবেন মিডিয়াম লো ফ্লেমে এটিকে আস্তে আস্তে কুক করতে। আস্তে আস্তে এক পাশ করে উল্টে পাল্টে দিবেন। খুব একটা তাড়াহুড়ো করার দরকার নেই, এটা কিন্তু হালকা হালকা পোড়া পোড়া ভাব আসবে। সাসলিক কিন্তু এমনই খেতে অনেক বেশি টেস্টি হয়। এভাবেই আমি আস্তে আস্তে তেল দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে প্রতিটি সাসলিকের মধ্যেই যেন তেল যায়। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আপনার সাসলিকটি তৈরি হয়ে যাবে এবং এটি যখন হওয়ার শেষ পর্যায়ে থাকবে তখন কিন্তু এতে অ্যাড করে দেবেন টমেটো সস। এবার টমেটো সস দিয়ে কিন্তু এর যে কোটিং সেটা তেলের উপরে দিয়ে হালকা হালকা করে ফ্রাই করতে থাকবেন। একদমই কিন্তু কোনো সমস্যা নেই, এতে আপনার যে সাসলিক সেটার ফ্লেভার কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাসলিকগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। কোনো প্রকার ভেজাল ছাড়াই আপনারা বাসাতেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার সাসলিক। এর টেস্ট কিন্তু অনেক বেশি ছিল, অনেক বেশি টেস্টি। তেমন কোনো এখানে কিন্তু আমার তেলও ব্যবহার করতে হয়নি, খুব সহজে এটি তৈরি হয়ে গিয়েছে। আর খুব সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।